আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকের পর্বে আপনাদেরকে মিস্টার ম্যাঙ্গোর ক্যান্ডির রেসিপি তৈরি করে দেখাবো। না মিস্টার ম্যাঙ্গোর বাইরে যেই ক্যান্ডিটা পাওয়া যায় এটা স্বাদ সেরকম না, বাট এই ক্যান্ডির টেস্ট অনেক 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 বেশি মজার। আমি বলবো কাঁচা আম ফুরে যাওয়ার আগে অবশ্যই ক্যান্ডিটা বানিয়ে নেন, তা না হলে কিন্তু দারুণ মিস করবেন। ক্যান্ডিগুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে 2টি কাঁচা আম নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো হবে। তো আম থেকে খোসা ছাড়িয়ে এখন আমি এটাকে ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই যে এরকম এই ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এটাকে ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য এখন এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ সিরকা। সিরকাটা দিলে এটা প্রিজারভেটিভের কাজ করবে, মানে ক্যান্ডিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। আর সেই সাথে আরও এখানে দিয়েছি 1/4 কাপ পানি। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম ভালোভাবে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজনে আপনারা ব্লেন্ডারে ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে একদম ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করা হলে সরাসরি আমি এটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। স্বাদের টেস্ট অনুযায়ী আমি এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1/4 চামচ বিট লবণ। ক্যান্ডিটাতে একটু চটপটা ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তবে আপনারা যদি এই ক্যান্ডিটা একদম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই চাট মশলাটা নাও দিতে পারেন। আর এখানে দিয়েছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো। এখন সব কিছু মিক্স করে নিয়ে চুলাটা অন করে দিলাম। আর যখনই এর মধ্যে বলক চলে আসবে এরপর চুলাটা কমিয়ে এটাকে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে। আর বেশি আছে যদি এটা রান্না হয় তাহলে দেখা যাবে নিচে তলানিতে আর কি লেগে গিয়েছে। আর কালারের জন্য আমি এখানে দিচ্ছি একটু গ্রিন ফুড কালার। তবে আপনারা চাইলে অন্য যে কোনো কালারও দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। এখন সব কিছু মিক্স করে এটাকে আস্তে আস্তে করে জাল করে নিব। আর এটা জাল হতে হতে যখন এটা এরকম একটু ঘন একটু আঠালো ডো টাইপের হয়ে আসবে তারপরে হচ্ছে গিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো এই মিশ্রণটা যেন তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় এই কারণে পাত্রের মধ্যে আমি এটাকে ছড়িয়ে দিলাম। এখন একটি বোর্ডের মধ্যে আমি সামান্য কিছুটা সরিষা তেল মাখিয়ে নিলাম। এখন ক্যান্ডিগুলো সব যেন এক সমান হয় এই কারণে আমি একটি স্পুনের সাহায্যে এখানে 1 চা চামচের পরিমাপে আমি এখান থেকে এই মিশ্রণটা উঠিয়ে নিচ্ছি। তো প্রথম দিকে এটার শেপটা ভালো হবে না, কেননা এই মিশ্রণটা এখনও হালকা গরম আছে। আর এটা হালকা গরম থাকা অবস্থাতেই এভাবে করে উঠিয়ে নিয়ে এইভাবে শেপের মতো করে আর কি রেখে দিতে হবে। তো সবগুলো এভাবে করে রেখে নেওয়ার পর এখন এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এটাকে শেপ করতে ইজি হবে। তো এই জন্য আমি হাতে আবার কিছুটা একটু সরিষা তেল মাখিয়ে নিয়ে এখন এটাকে আলতো করে একটু শেপ করে নিচ্ছি। তো এই যে এভাবে করে সবগুলো রাউন্ড শেপ করে নিয়ে এখন আমি এটাকে রোদ্রে শুকাতে দিব একদিনের জন্য। আমার বাসায় খুব যে রোদ্র তা না, জানালা দিয়ে যতটুকু রোদ্র এসেছে তার মধ্যে আমি এটাকে রেখেছি। তো একদিনেই এটা হচ্ছে গিয়ে যে এরকম শুকিয়ে এসেছে। এই যে এখন কিন্তু আর এটা ধরলে এটা হাতে লেগে যাচ্ছে না। প্রথম দিকে যেরকম স্টিকি ভাবটা ছিল এখন এটা একটু শক্ত হয়েছে। তো আমারটা এই যে দেখুন একেবারে নরম তুলতুলে না, বাট হাত দিয়ে চাপ দিলে এটা আর কি এরকম ভেঙে যাবে, এরকম হবে। আর আপনারা যদি এটাকে রুম টেম্পারেচারে অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে এটাকে আর একটু ভালোভাবে শুকিয়ে নেবেন, এবং বেশি টাইম শুকালে এটা আর একটু শক্ত হবে। আর এটা খেতে কি বলবো, অসম্ভব মজার, অসম্ভব মজার। যারা একটু চটপটা ফ্লেভারের ক্যান্ডি বা হজমোলা টাইপের ক্যান্ডি পছন্দ করেন তো তাদের কাছে এই ক্যান্ডিটা খুব 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 ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে প্লাস্টিক র্যাপারের মধ্যে এক একটা করে এভাবে করে পেঁচিয়ে দিচ্ছি, এতে করে পুরোই ক্যান্ডির মতো লাগছে। এইভাবে করে পলিথিনের র্যাপ করে আপনারা রুম টেম্পারেচারে 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। সেই সাথে নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 5-6 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।